আজকে আমি তোমাদের যে অঙ্কটা শেখাবো সেটার জন্য বাড়িতে কোনো এক্সট্রা সময় দিতে হবে না। মানে ভিডিওটা দেখবে, তোমার শেখা হয়ে যাবে। একেবারে ইজি অঙ্ক, মুখে মুখেই করতে পারবে, খাতা কলমের কোনো প্রয়োজন হবেই না। অঙ্কটা মুখে মুখে করতে পারবে, খাতা কলমের কোনো প্রয়োজন হবেই না। তোমাকে কি করতে হবে? তোমাকে অঙ্কটা ভালো করে দেখতে হবে, ভালো করে দেখতে হবে, ভালো করে শুনতে হবে। এটি হলো তোমার কাজ। আর একবার মন দিয়ে শুনলেই অঙ্কটা তুমি অনায়াসে করতে পারবে। ওকে, তো চলো অঙ্কটা। একটি দু অঙ্কের সংখ্যা, একটি দু অঙ্কের সংখ্যা স্থান পরিবর্তন করলে সংখ্যাটি 18 বৃদ্ধি পায়। একটি দু অঙ্কের সংখ্যা স্থান পরিবর্তন করলে সংখ্যাটি 18 বৃদ্ধি পায়। সংখ্যাটির অঙ্ক দুটির পার্থক্য কত? এটা হচ্ছে অঙ্ক। তো চলো কীভাবে করবো। তো সংখ্যাটির অঙ্ক দুটির পার্থক্য কত হবে? না, সংখ্যাটির অঙ্ক দুটির পার্থক্য হবে 18/9, অর্থাৎ সংখ্যাটির অঙ্ক দুটির পার্থক্য হচ্ছে 2। হয়ে গেল। চলো পরের অঙ্ক। একটি দু অঙ্কের সংখ্যা, একটি দু অঙ্কের সংখ্যার অঙ্ক দুটি, একটি দু অঙ্কের সংখ্যার অঙ্ক দুটি স্থান পরিবর্তন করলে সংখ্যাটি 54 হ্রাস পায়। সংখ্যাটি 54 হ্রাস পায়। সংখ্যাটির অঙ্ক দুটির পার্থক্য কত? কীভাবে করব? কীভাবে করব? না, যেভাবে আগের অঙ্কটা করলাম সেইভাবেই। অর্থাৎ 54কে কত দিয়ে ভাগ করব? না, 54কে ভাগ করব আমরা 9 দিয়ে। অর্থাৎ সংখ্যাটির অঙ্ক দুটির পার্থক্য কত হলো? না, সংখ্যাটির অঙ্ক দুটির পার্থক্য হলো 54/9 = 6। দেখো কত ইজি অঙ্কটা, তাই না? অনেক সহজ। তাহলে যদি বৃদ্ধি পায় তবুও আমরা 9 দিয়ে ভাগ করব, যদি হ্রাস পায় তবুও আমরা 9 দিয়ে ভাগ করব। তাহলে 18 বৃদ্ধি পেয়েছিল, আমরা 9 দিয়ে ভাগ করলাম। 54 হ্রাস পেয়েছে, আমরা 9 দিয়ে ভাগ করলাম। অর্থাৎ বৃদ্ধি বলুক, হ্রাসেই বলুক, যাই বলুক, তোমাকে কি করতে হবে? 9 দিয়ে ভাগ করতে হবে। ওকে, তো বলি, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন অঙ্ক পাওয়ার জন্য, যাতে আমি ইউটিউবে ছাড়া মাত্রই তোমাদের ফোনে মেসেজ চলে আসে আর তোমরা সময় বের করে ভিডিওটা দেখবে, সাবস্ক্রাইব করবে, আর ওই পাশে থাকে বেল আইকনটি ক্লিক করবে অল নোটিফিকেশন পাওয়ার জন্য, আর বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করবে। পরের ভিডিওতে আমি আবার অঙ্ক নিয়ে আসছি। ওকে।